চণ্ডীপাঠ বোধন ও দেবীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মুন্সিগঞ্জ সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির থেকে মহাসপ্তমীর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, কেমন দেখছেন পুজোর আনুষ্ঠানিকতা সম্পর্কে তো জানাবেনই, সেই সাথে নিরাপত্তা কতটা জোরদার আছে এবং কতটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে জানতে চাই। সুজানা, আপনার মাধ্যমে আমি একটু প্রথমে জানিয়ে রাখি যে আমাদের মুন্সিগঞ্জের 354টি মণ্ডপে, মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলা 354টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, স্থায়ী অস্থায়ী মণ্ডপে। এর মধ্যে আমি আছি মুন্সিগঞ্জ সদরের, যেখানে আপনার 42টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা যেই পৌরসভাতে আছি সেই পৌরসভাতে, মুন্সিগঞ্জ পৌরসভা, সেখানে আপনার প্রায় 18টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আমাদের এই মুন্সিগঞ্জ 6টি উপজেলার মধ্যে সবচাইতে বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা, সেখানে 131টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী আর আসলে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। এখানে শুধু স্থানীয় আমাদের এখানে র্যাব রয়েছে, আর্মির সদস্যরা, আর্মি বাহিনীর সদস্যরা রয়েছে এবং ফায়ার লোকজন রয়েছে, এবং প্রত্যেকটা যে সরকারি দপ্তরগুলো আছে সেই সরকারি দপ্তরগুলোর প্রধান নির্বাহীরা কিন্তু আমাদের এই পূজা মণ্ডপে আসছেন এবং প্রতিনিয়তই তারা কিন্তু আপনার প্রদক্ষিণ করছেন এবং দেখে যাচ্ছেন, তারা এসে এখানে করছেন এবং তারা সার্বিক বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া রয়েছে আমাদের পূজা মণ্ডপে আনসার বাহিনীরা, যারা সেই পূজার 3 দিন আগে থেকে কিন্তু প্রতিটা মন্দিরেই কিন্তু আপনার আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু নিরলসভাবে 24 ঘন্টা তারা এখানে দায়িত্ব পালন করছেন। আসলে সর্বোপরি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু সর্বঊর্ধ্বে রয়েছে এবং তারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তারা এই পূজার জন্য প্রতিনিয়ত তারা আসছেন এবং তারা খোঁজ খবর রাখছেন এবং তারা আমাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা সতর্কতা রয়েছেন। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিএনপি রয়েছে, জামাতে ইসলামী রয়েছে, এনসিপি রয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে। তারা কিন্তু প্রতিনিয়তই এখানে মনিটরিং করছেন, আসছেন এবং দেখছেন, খোঁজখবর নিচ্ছেন যে কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে হচ্ছে কিনা আমাদের, এইসব বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আসলে এখন পর্যন্ত আমাদের মুন্সিগঞ্জ জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী এবং পূজার যে ব্যাপারটি রয়েছে খুব শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণতার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে আজকে যে কিন্তু মহাসপ্তমী, যে বোধনের মধ্য দিয়ে কিন্তু আজকে সপ্তমী পূজা এবং ষষ্ঠমী, এই শাস্ত্র মতে কিন্তু এখন কিন্তু আপনার এই দেবী দুর্গার ষোড়শ উপাদানের দেবীর পূজা শুরু হচ্ছে। তিথি অনুযায়ী সকালে দেবীর আশ্বিনী দুর্গার চক্ষু দান করা হয়েছে এবং একই সঙ্গে দেবী দুর্গাকে আগমনের বস্ত্র, নৈবেদ্য এবং দুর্গাকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্প, চন্দন, ধূপ দ্বীপ দিয়ে পূজা শুরু করেছেন পুরোহিত। এবং এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেক ভক্তরা এসে উপস্থিত হয়েছেন, তারা উপস্থিত রয়েছেন, তারা কিন্তু রয়েছেন। এবার 1:45টার দিকে কিন্তু আপনার এই পূজা শেষ হবে, এই জন্য বসেছে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে